হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উন্নয়ন প্রকল্পে আজকে ইফতার মাহফিল গ্রুপের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজ প্রথম দিন। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা নওগাঁ। স্যার কি এসেছেন? আসেন না। আমি দোয়া করি আল্লাহ মুখলেসুর রহমানকে যেন ইসলামের খাদেম হিসেবে পরিপূর্ণরূপে কবুল করে। পড়েন সবাই আমিন। আমিনের আওয়াজটা নওগাঁর সাউন্ডের মতো হয় নাই। নওগাঁর মানুষ কিন্তু এমনি কথা বলে না, গায়ে জোর আছে নওগাঁর মানুষের। খেটে খাওয়া মানুষ আমরা গায়ের জোরটা যেন ইসলামের জন্য ব্যবহার করতে পারি। আমি চাই না আজকের মাহফিলটা এখানে শেষ হয়ে যাক। আমি চাই এই মাহফিলটা পুরো দেশে, পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাক। আমরা কি চাই? এরা কি ভাবটা কিছুই খাই নাকি? এরা ইয়া করলে হবে। জোরে বলেন সবাই মিলে আমিন। এই সাউন্ডটা আমার খবরদার আওয়াজ যেন কম না আসে। এখানে আমার মিডিয়ার ভাইরা অনেকে এসেছে। আগামীকাল আপলোড যাবে নওগাঁ মান্দায় আসি পুজোরের মাহফিল। লক্ষ লক্ষ মানুষ দেখবে, কোটি কোটি মানুষও দেখতে পারে। আমাদের সাউন্ড যেন এমন হয়, রংপুরের মানুষ যখন আজকের ওয়াজ শুনবে, খুলনার মানুষ যখন আজকের ওয়াজটা শুনবে, চট্টগ্রামের মানুষ যখন আজকের ওয়াজটা শুনবে, সিলেটের মানুষ যখন আজকের ওয়াজটা শুনবে, তারা যেন বুঝতে পারে যে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মানুষরা কেউ কাপুরুষের বাচ্চা নয়, এরা সবাই বীরপুরুষের বাচ্চা। ঠিক কিনা বলেন? এই সাউন্ড আপনাদের প্রমাণ করতে হবে। দেখা যাক প্রমাণ করতে আপনারা রাজি আছেন কিনা। আমার প্রিয় মুখলেস ভাইকে আল্লাহ কবুল করে। পরে সবাই আমিন। অনেকটা সাউন্ড বের হয়েছে। আমাদের আজকের এই প্রোগ্রামে সহ-সভাপতি রয়েছেন জনাব ইসমাইল হোসেন বাচ্চু। আমি দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। পরে সবাই আমিন। আরো আছেন জনাব অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, আরো রয়েছেন জনাব মুয়াজ্জেল হোসেন। তিনজনই মাশাআল্লাহ আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। আমাদের প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন জনাব খন্দকার আব্দুল রকিব সাহেব, কেন্দ্রীয় শুরা সদস্য ও আমির, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। উনি মনে হয় কথা বলছেন, যতটুকু আমার ধারণা আছে। ওনার কথাগুলো বাস্তব, 100 কথা। এটা জাস্ট ওনার কথা নয়, এটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতার হৃদয়ের দাবি যে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা ঠিক আছে কিনা? এটা ওনার একার দাবি নয়। যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে সে এটা দাবি রাখতে বাধ্য। আগামীর সংসদ চলবে কোন নারীর ক্ষমতা দিয়ে নয়। আগামী সংসদ চলবে এমন এক প্রধানমন্ত্রীর দ্বারা, যে প্রধানমন্ত্রী চাইলে সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই। আল্লাহ যেন আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করে। পড়েন সবাই আমিন। আমাদের সম্মানিত অতিথি রয়েছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফা আলমী, আরো আছেন বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, আমির, বাংলাদেশ জামাত ইসলামী মান্দা নওগাঁ। অনেকের নাম এখানে রয়েছে, আমার পূর্বেও অনেকে কথা বলেছেন। আমি নামগুলো এই জন্য করি যে এই মানুষগুলোর অবদান থাকে, তাদের পরিশ্রম থাকে। আপনারা জাস্ট প্যান্ডেল দেখেন, লাইট দেখেন, স্টেজ দেখেন, মাইক দেখেন, বক্তা
বক্তার চেহারা দেখে মন মতো ওয়াজ শুনে বাসায় যান, কিন্তু এই আয়োজনটা করতে কমিটির যে কত টেনশন গেছে, তাদের যে কত চাপ গেছে, কত পরিশ্রম গেছে, এটা আপনারা বুঝতে চান না। তাই আমি নামগুলো পড়ি, সবার জন্য দোয়া করি, কলিজা ভরে আমি দোয়া করে দেই। আজও দোয়া করে দিচ্ছি, আপনারা জাস্ট আমিন বললেই এনাফ। আমি দোয়া করছি আমাদের এই মান্দার এই মাটিতে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, ও আল্লাহ প্রত্যেকটা কমিটিকে, প্রত্যেকটা সদস্যকে এটার ওয়াসিলা করে তুমি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম মৃত্যুর পরে নসিব করে দিও। আমিনটা আবার কমে গেল, আরেকবার বলেন না। নওগাঁবাসী, মান্দাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় খেয়াল করেছেন, আজকে যত শ্রোতা এসেছে, শ্রোতা অডিয়েন্স, আমার ভুল হলে আপনারা আমাকে ধরাই দিবেন, নট এ বিগ ডিল। বাট ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, তবে আমি জোর গলায় বলবো আজকের মাহফিলের শ্রোতা এসেছে ৯৫% বেশি কলিজার টুকরা যুবক ভাই। আজকের মাহফিল যুবক দিয়ে ভরা, খালি যুবক আর যুবক। আমার মুরব্বী আব্বাজানরাও এসেছেন, প্রায় ৫ থেকে ১০% হবে। আমি বড্ড খুশি হলাম এত সুন্দর চমৎকার একটা পরিবেশ দেখে। আমি চাই না আপনাদের টাইমটাকে ওয়েস্ট করতে, আমি চাই সেই কথাগুলো বলবো যে কথাগুলো শুনলে আমার দিলটা পরিবর্তন হবে, আপনার দিলটা পরিবর্তন হবে, এই যুব সমাজ পরিবর্তন হবে, নারীরা পরিবর্তন হবে। আমরা চাই আগামী বাংলাদেশ হবে ইসলামী সোনার মদিনার বাংলাদেশ। বলেন না একবার সবাই মিলে ইনশাআল্লাহ। নওগাঁকে আমি ভালোবাসি, এই মিডিয়ার ভাইরা এটার সাক্ষী। আমি নওগাঁর একটা মাহফিলে বলেছিলাম, পুরো রাজশাহী বিভাগের ভেতরে সবচেয়ে ভদ্র জেলা ১ নাম্বার নওগাঁ, তারপরে জয়পুরহাট। এখানকার মানুষ চরম লেভেলের ভদ্র। এর কারণটা মাহফিলে দেখেছি তা না, আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন থেকে দেখেছি। আমাদের পুরো মাদ্রাসায় একটা পুরস্কার দেওয়া হতো ভদ্রতা, যে কে সবচেয়ে বেশি ভদ্র। প্রতি বছর একটা ছেলে ১ নাম্বার পুরস্কার পেত, তার বাড়ি নওগাঁয়। তখন থেকে আমার মাথায় কাজ করতো, আসলেই তো তাই, নওগাঁর মানুষ তো বড্ড ভদ্র। তো ৩ বছর আগে আমার নওগাঁয় প্রথম একটা মাহফিল হয়, নওগাঁয় প্রথম মাহফিল। আমি অবাক হয়ে গেলাম, কমিটির সাথে আমার কথা হয়েছে, আমি ভাই ১ ঘন্টা আলোচনা করব, দোয়া করে বাসায় চলে আসবো। অবাক হয়ে গেলাম, ১ ঘন্টা পার হয়ে যায়, একটা পিঁপড়াও ওঠে না, মুরব্বীরাও যায় না, যুবকরাও যায় না। আমি তখন বুঝতে পারলাম যে নওগাঁর মানুষ জাস্ট জবান দিয়ে নয়, কলিজা দিয়ে তারা ইসলামকে ভালোবাসে। আর নওগাঁর ভাষাও কিন্তু চমৎকার, তাই না? ওই সেদিন শুনছিলাম দুইজন কথা বলতেছে নওগাঁর ভাষায়, শুনতেই ভালো লাগতেছে। কিরে কিংকা আছো? বলে আমি ভালোই আছি। তুই কিংকা আছো? বলে আমিও ভালোই আছি। তো বান্ধবী বলতেছে যে ভিডিও দেখছিলাম আপনার ইউটিউবে, বলছে মেলা কদিন থেকে একটু স্কুলতে আসুস না, তোর কি হচ্ছে? বলছে আমাকে দাদি আমার অসুখ হচ্ছে। বলছে ইয়া করলে হবি, স্কুলতে আসতে হবে না? তো আরেক ছেলে আবার দেখলাম ইউটিউবে ভিডিও বানাইছে, তোমরা খাও সিন, দাও সিন, ঘুরো সিন, ফিরো সিন, আমার বিয়ে কবে দিবেন দিবা? দেখি ভাষাগুলো সুন্দর, শুনতে ভালো লাগে, টানগুলো ভালো লাগে, ইয়া করলে হবি। হ্যাঁ, মজা লাগে আপনাদের ভাষাগুলো শুনতে। তো যাই হোক, নওগাঁকে আমি ভালোবাসি, আমি চাই একটি ঐতিহাসিক ওয়াজ করতে। আপনারা কি চান? আপনারা যে চান, এটা যে বলবেন চাই, তাও আওয়াজ পাই নাই। আমি বলবো আপনারা কি চান, আপনারা বলবেন চাই। দেখা যাক এবার উত্তর আছে কিনা। আপনারা কি ভালো ওয়াজ শুনতে চান? আলোচনা শুনতে চান? ঐতিহাসিক ওয়াজ শুনতে চান? তাহলে সবাই চোখটা ৫ সেকেন্ডের জন্য বন্ধ করে, সবাই। আমিও বন্ধ করছি না, এটা মজার জন্য না, সিরিয়াস হয়ে বলছি।
যারা আমাকে একটু হলেও ভালোবাসেন চোখটা বন্ধ করবেন, আমি আমার চোখ বন্ধ করলাম। জাস্ট আমি চাই আপনি দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে একটু আল্লাহকে স্মরণ করেন। আমি 1 থেকে 5 গুনবো, তারপর চোখ খুলবেন। আমার বিশ্বাস নওগাঁবাসী আমার কথা রাখবে, চোখ বন্ধ আছে সবার, কিন্তু আমার বিশ্বাস আমি কাউকে দেখতে পাচ্ছি না। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস, চোখ খুলবেন সবাই। মাহফিল শুরুতে একটা ছোট্ট মেসেজ দিয়ে আমি তাফসীরে ফিরে যাব। এখনই এই মুহূর্তে যারা এই মাহফিলে বসে আছেন নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি আজকে এই মুহূর্তে এখন মারা যাই, রাইট নাও অ্যাট দিস মোমেন্ট, এখন যদি মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। যদি আমার কবরটা আজকে ফজরের সময় হয়ে যায়, have I done something in my entire life that I will enter in the paradise? আমি কি এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে? If the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি এমন অনেক আমল করেছি, তবে আজকের তাফসীর, আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে যে না, আমি তো আজকে জোহরের নামাজ পড়ি নাই, আমি তো আজকে ফজরটা পড়ি নাই, আমি তো আমার লাইফে এমন কোন আমল করি নাই যে মৃত্যুর পরে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, then what you are waiting for? আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কার অপেক্ষায় আছেন? আপনি এখনো দাড়ি কাটেন কোন লজ্জা? আপনি হারাম প্রেম করেন কোন লজ্জা? একজন মেয়ে বেপরদায় চলে কোন লজ্জা? আমার বলতে বলতে আফসোস হচ্ছে, আমি আগেই নওগাঁ মান্দাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই মাহফিলে এখনো এমন শ্রোতা বসে আছে যাদের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট বের হবে, তারা এখানে বসে আছে। কেউ হাসবেন না, নো লাভ। I'm too serious, I'm very serious। আমি আপনাকে হাসির ছলে বলছি না। এখানে আমার কলেজের টুকরা যুবক বসে আছে, যেই যুবকটা মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকে রিপ্লাই করেছে। এখানে অনেক যুবক বসে আছে, ওদের মোবাইল ফোনটা চেক করলে এখন উলঙ্গ নারীর ছবি বের হবে, এখনই বের হবে। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা গত সপ্তাহে পার্কে গিয়ে একটা মেয়ের সঙ্গে ডেটিং করে আসছে, প্রেম করে আসছে, এখানে বসে আছে। এখানে অনেক মুরব্বী বসে আছে, যেই মুরব্বী ওয়াজ শুনতে এসেছে, ওই মুরব্বী আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবে। আল্লাহর কসম, আপনার মুখে হাসি থাকলে আপনার ঈমান দুর্বল। আমি আপনাকে হাসার জন্য একটা কথা বলি না, I'm reminding you about the akhirah। আমি আপনাকে কবরটা স্মরণ করাতে চাই, এটা আমার দায়িত্ব। আমি এখানে ফাজলামি করার জন্য আপনার কাছে আসি নাই, আমি আপনাকে বোঝাতে এসেছি, আপনার চোখ খুলতে এসেছি, আপনার বন্ধ মনটাকে আজকে আমি কোরআন দিয়ে খুলতে এসেছি, ঠিক কিনা বলে? যদি মন বলে যে না আমি এমন কোনো আমল করি নাই, আমাকে করতে হবে, তাহলে কি করতে হবে, কেমন করে করতে হবে, কোন আদর্শ করতে হবে, আজকে আমরা সেই বিষয়ে কথা শুনবো। রাজি আছেন? দেখা যাক আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তুলুন। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান। There are a lot of people, they have their wives in their house। অনেকের বউ আছে। এবার যারা কপাল পোড়া, হতভাগা, গরিব যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তুলে শুনবে। আপনাদের কারো বউ নাই? আচ্ছা, বউ যে নাই তাও কইতে পারলো না, বউ নাই। আল্লাহ এদের সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দিও।
যারা আমিন কয় না রে বা তারা কেউ ভুল পাবে না রে বা। আর একটু জোরে বলতে হবে আমিন। আমি বলবো সবাইকে হাত এবার নামাও। আব্বা জান দাড়ি টুপি রাখলেই তো আব্বা জান জান্নাতি হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দেন না আব্বা জান, এর জন্য আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে যুবক ভাই। আব্বার কথা কি বলবো, মেয়েরাও আজকাল টাকা ছাড়া বিয়ে করতে চায় না। অনেক মেয়ে আছে দেখবো টাকা পাইলে বুইরা টাকলার সাথে টাকার জন্য সরকারি চাকরির জন্য বিয়ের পিড়িতে বসে যায়। বলো এরকম মেয়ে তো বাংলাদেশে অন্তত নেই। আরে নাই রে বাবা, থাকলে আল্লাহ হেদায়েত দান করুন সবাই আমিন। এই যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাপ দিয়ে ঠিক হবে না। যুবকদের জন্য ঘরে ঘরে বড় দরকার যুবক ভাই। হেলালের সংগ্রাম হালাল ভাবে বিয়ে করার সংগ্রাম, হেলালের সংগ্রাম আমার চরিত্র রক্ষার সংগ্রাম, হেলালের সংগ্রাম গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে বউকে কবুল করে বিয়ে করার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে দিনদার মেয়ে পাওয়ার তৌফিক দান করুন সবাই আমিন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই যারা হাত তুলেছিলেন তারা। দ্বিতীয় তাকবীর দিবেন যাদের কপাল পোড়া বউ পায় নাই তারা। আর এই আওয়াজ চাই না, আওয়াজ চাই না, চুপচাপ একটু একটু কম হাসলে ভালো হয়। হাসেন, আমার কোনো আপত্তি নেই, বাট যখন হাসি তখন হাসবেন। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দিয়ে গলাটা ঠিক করেন। আপনারা কিন্তু হেরে যেতে পারেন, গলা ঠিক থাকতে হবে। বিবাহিত ভাইয়েরা আরেকবার, আপনারা আগেই হেরে গেছেন। দেখা যাক তাও গায়ের জোর কতটুকু আছে। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিতে, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইয়েরা আমি বলবো আল্লাহু তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। মজার জায়গায় মজা করবো, সমস্যা নাই, বাট এই মাহফিলটা মজার মাহফিল নয়, এটা হেদায়েতের মাহফিল। এটা ইখলাস নিয়ে কথা বলতে হবে। আমি যদি ইখলাস না রাখি, আমি সারা রাত ওয়াজ করবো, আপনার একটা কথা পরিচয় লাগবে, তোর কথা কানেও আঘাত করবে না। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। দিস ইজ দ্য ডিসেন্ট ম্যানার, এটাই হচ্ছে আদব। বিবাহিত ভাই আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি আছে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65, 65. It's time for the married people. No, it's not time for the married people. It's time for the single people. Single and ready হয়ে যাও। তোমাদেরকে হারাবার শক্তি আমি জানি কারো নেই, তবু আমি দেখতে চাই তোমাদের জোর কি আরো কম না বেশি। সিঙ্গেলদের পাওয়া, এই আওয়াজ করো না, এই কথা কে বলো ওইদিকে, এই ওই স্টেজের এই যে ব্যানার দেওয়া কাপড়ের এই পাশ থেকে সামওয়ান ইজ মেকিং নয়েজ, ওই যার ভাই কোন আওয়াজ চাই না, সিঙ্গেল না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকে আমার সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক নওগাঁবাসীর গায়ের জোর কত বেশি। নওগাঁবাসী একটা কাশি দেন সবাই মিলে, হাত তুলে স্লোগান দিতে হবে। একটু হাতটা তোলেন, যদি কষ্ট না হয়, কষ্ট না হয়। আচ্ছা, হাতটা আমার মতো করে তুলেন। এই যে মুষ্টিবদ্ধ হাত দেখতে চাই, মুষ্টিবদ্ধ হাত। মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। নওগাঁবাসী কথা শুনে ভালো। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত নিচু হবে। বলবো আল্লাহু আকবার, হাত উঁচু হবে। দেখা যাক আপনারা আমার কথা ফলো করতে পারেন কিনা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, ঘরে ঘরে না, বলতে হবে সংসদে যাও। ওকে, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আরেকটা সুযোগ দিচ্ছি, এবার কিন্তু ভুল করা যাবে না।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নগরবাসী যেখানে, বাংলাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পরে সবাই আমিন। একটু নবীর নামটা জিজ্ঞেস করতে চাই, তাফসিরে এখনই ঢুকে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা, নবীর উম্মত হতে পেরে মনটা কি নারাজ না খুশি? মনটা কি অখুশ না খুশি? আমরা যে নবীর উম্মত, শুধু এই জন্য একবার দিল থেকে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এবার বলেন, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? এত আস্তে করলে আমার ওয়াজ ভালো হবে না। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আমার নবীকে তোমার ভালোবাসতে হবে। যে আমার হাবিবকে তার কলিজা দিয়ে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিব। কারণ সবাই সুবহানাল্লাহ। আল্লাহকে যে, এই তোমরা আওয়াজ করো না, তো কথা বলার সমস্যা। তোমরা ক্যামেরাটা অফ করে দাও, তোমাদের ক্যামেরাটা অফ করে দাও, ফোন ক্যামেরাটা অফ করে দাও, ফোন ক্যামেরাটা অফ করো। আমাকে আজীবন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে দেখেছেন, আজকে ক্যামেরা দিয়ে দেখবেন কেন রে ভাই? সচক্ষে দেখেন আমাকে। কথাগুলো কান দিয়ে কোনো জায়গায় আপনার শুনতে হবে কথাগুলো। ভাই আমার খবরদার, ফোনটা আর যেন কাউকে দেখতে না পায়। ভিডিও যা করেছো এনাফ, আপলোড দিও ফেসবুকে, আমার কোনো অবজেকশন নেই। বাট ওয়াজের মাঝখানে ভিডিও নিয়ে মারামারি করবা, কথা বলবা, মুরব্বীরা কষ্ট পাবে, আমার যুবকদের মন ভাঙবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না, ঠিক না বলো? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে, আপনি মেশে হযরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। ঠিক না? अगर अल्लाह का नबी मिला तो सब कुछ मिला, अल्लाह का नबी ना मिला और दुनिया में सब कुछ मिल गया, फिर भी दर हकीकत तुम्हें कुछ भी ना मिला। যে নবীকে পেল সে সব পেল, আর যে নবীকে হারিয়ে দিল আর দুনিয়া সব সে পেল, তবুও যেন সে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা? এবার বলুন তো, আমার মুখে এটা কালো কালো লম্বা লম্বা, এটা কি? আপনারা সত্যি খুব মরা লোক রে ভাই। এরকম করলে কি হবে বলেন? জোরে বলেন, নাম কি ভাই আমার? আচ্ছা বলেন তো, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে তারা দাড়িওয়ালা খ্যাত, দাড়িওয়ালা আনস্মার্ট। আমি বলবো, যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। তুমি আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, ওয়েলকাম ইন মাই লাইফ অ্যাজ এ ওয়াইফ। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সে আমার বউ হওয়ার যোগ্য, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। তাহলে বোঝা গেল, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে। নবীকে ভালোবাসতে চাইলে সাহাবীদের জীবন এবং আদর্শ জানতে হবে, যে তারা আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবকে কেমন করে ভালোবেসেছিলেন। অতএব
আজ আমাদের তাফসীরের বিষয়, কেউ যদি উঠে যায়, আমি কাউকে দেখি নাই তাও বলছি, উঠে গেলে সে বউ পাবে না। আচ্ছা, তারপরেও যদি উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমি ওয়ার্নিং দিলাম, কেউ যেন ডান বাম হতে না পারে। যেমন এখন আছেন, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, এখনো যেমন আছেন, শেষ পর্যন্ত একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না। এটাই মুসলমানদের আজকের দাবি, ঠিক না বলে? আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুরু করি। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত। আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, আপনাদের পালা। পারা নাম্বার 11, নওগাঁর মান্দাবাসী, পারা নাম্বার 11। একটু অ্যাক্টিভ হন, আপনাদের পায়ে আমার হাত, এরকম মরা আমি জীবনেও দেখি নাই নওগাঁতে। এরকম করলে হবে না। আমি আবারও বলছি, আমি আপনাদের ভালোবাসার মানুষ, আমি যুবকদের কলিজার টুকরা আসিফ হুজুর বলছি, I'm telling you, requesting you from my heart, please raise your voice। আমি সবাইকে বলছি, আওয়াজটা গলায় আটকাবে না, আরে সাউন্ড দিবা এমন ভাবে যেটা প্রমাণ করবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। পারা নাম্বার 11, বলেন সবাই, পারা নাম্বার কত? 11। সূরাটার নাম হলো সূরা তাওবা। সূরাটার নাম কি? আর একটা প্রশ্ন করি, সেই উত্তর আসবে, আবার বলছি একই উত্তর হবে। কোরআনুল কারীমে সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? আয়াত নাম্বার 100, বলেন সবাই, কয় 100? 100 নম্বর আয়াত, 100 আয়াত আমরা তেলাওয়াত করছি, দেন আই উইল ট্রান্সলেট, তারপর তরজমা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. The first of Muhajir and Ansar, and those who followed them in goodness. আল্লাহ বলছেন, মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে অনুসরণ করে যারা ঈমান এনেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। Allah says in this ayah, I'm well pleased with them and they are well pleased with me. আমি তরজমা করছি, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আসতে না আসে। আল্লাহ বলছেন, একদম খাঁটি তরজমা বলছি, আল্লাহ বলছেন, নবীর সাহাবী যারা আছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলে, ওয়া'আদলাহুম জান্নাতিন তাজরি tahtaha al-anhar. I have prepared for them a big garden beneath which rivers flow. Allah বলছেন, এদের জন্য আমি এমন এক জান্নাত রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতধারা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার জমিনে হায়াতের শুরু যেমন আছে, শেষও তেমন আছে। কেউ 20 বছর বয়সে মারা যায়, কেউ তার মায়ের পেট থেকে বের হয়ে মারা যায়, কিন্তু আল্লাহ বলছেন, আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম এবং তাদের আদর্শ যারা মেনেছে, তাবিঈন, তাবিঈ তাবিঈন, এরা যদি একবার জান্নাত পেয়ে যায় আর কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না। এটাই হচ্ছে আয়াতের তরজমা। এবার আসো আয়াতের শেষ তরজমা। যালিকাল ফাওজুল আযীম, that is really a mighty success,
That is really a big success in your life. মানুষ সফল হবে তখন যখন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন। মাঝে মাঝে আকাশে তারা ওঠে, দেখা যায় নাকি যায় না? আস্তে বলেন না, আরেকবার, দেখা যায় নাকি যায় না? আল্লাহ রাসূল বলেছেন সাহাবা ইকরাম হলো আমার জন্য আসহাবী কান নুজুম, they are like stars, they are like stars, এরা হচ্ছে আকাশের তারার মতো। এদের মাঝে যাকে যে মানবে সোজা তার রাস্তা হবে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ সবাই। এই সাহাবীদের জীবন আদর্শ নিয়ে আজকে আমরা ঘটনা ভিত্তিক তাফসীর শুনবো। প্রতিটা পয়েন্টে আমি এমন কিছু হাদিস কোট করব যা আপনার কলিজায় গিয়ে আঘাত লাগবে। কিন্তু যুবকদেরকে বলবো, যারা যুবক এসেছো, আল্লামা সাঈদীকে তোমার চিনতে হবে। চিনতে হবে। কেন চিনতে হবে? আল্লামা সাঈদী ছিলেন এমন একজন ব্যক্তি যিনি 12টা বছর জুলুমের শিকার হয়েছেন। জালেমরা বলেছিল আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা নিঃশর্তে মুক্তি দিব। এখানে জামাত ইসলাম থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন। আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আল্লামা সাঈদী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর লোক নয়। আল্লামা সাঈদী জাস্ট বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের দামি সম্পদের নাম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক না বলেন? আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা জেল থেকে নিঃশর্ত মুক্তি দিব। আল্লামা সাঈদী বলেছিলেন, আমার এক কথা, আমার জীবন যাবে, আমার ইমান যাবে না। এটার নাম সাহাবীদের আদর্শ। ঠিক না বলে? আমি প্রথমত বলতে চাই, সাহাবীদের ইসলামের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কতটা মারাত্মক ছিল এগুলোকে বোঝাতে চাই। প্রথমে একটা প্রশ্ন করব, আটকে যাবেন না, খুবই সহজ উত্তর, খালি মাথা দিয়ে বুঝলেই সহজ। আমার নবীজির যে কয়জন মেয়ে ছিল তার ভেতরে আমার নবীজি, আবারও বলছি ভয় পাবেন না, উত্তর চরম লেভেলের সহজ। আমার নবী সব মেয়েদের ভেতরে একজন মেয়েকে কলিজা দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির নয়নের মণি, কলিজার টুকরা একজন মেয়ে ছিল, যার গর্ভ থেকে জান্নাতের 2জন সর্দার এসেছিল। মেয়েটার নাম কি? উত্তরটা 60 ভাগ এসেছে, 100 ভাগ চাই। মেয়েটার নাম ফাতেমা। নওগাঁবাসী, মেয়েটার নাম কি? রাইট আনসার। এবার বলেন দেখি, ফাতেমার কলিজার টুকরা স্বামী তার নাম কি? ওখানে একজন আগে বলেছিলেন, আপনার নাম কি ভাইজান? মাশাআল্লাহ। এভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আরে মুসলমানের জাতি, কথা বলবেন একমাত্র আল্লাহকে বাদ দিয়ে, আমরা কাউকে বড় করে কথা বলতে চাই না। ঠিক কিনা বলেন? আমি আরেকবার প্রশ্ন করব, বুকের সমস্ত শক্তিকে উজাড় করে উত্তর দিবেন। ফাতেমার স্বামীর নাম কি? এবার বলেন এমন একটা উত্তর যে উত্তর মক্তবের বাচ্চাও পারবে। বলেন তো দেখি, ফাতেমার গর্ভে যে 2জন জান্নাতের সর্দার এসেছিলেন, 1 নাম্বার নামটা আমি বলছি, 2 নাম্বার আপনারা বলবেন। 1 হলো হাসান, 2 হলো, এই হচ্ছে নওগাঁবাসী। আপনারা জেগে উঠেছেন, আপনাদের মধ্যে থেকে ঘুম হারিয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা নাতি, নবীজাকে দেখে বলেছিলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে 2জন যুবক। 1 নাম্বার হলো আমার কলিজার টুকরা হাসান, 2 নাম্বার হলো আমার কলিজার টুকরা নাতি হুসাইন। সুবহানাল্লাহ পড়বেন না নাকি? নবীজি একবার ফাতেমার ঘরে আসলেন, ঘরে এসে দেখছেন ফাতেমা খাটের উপরে বসে আছে, হাসান আর হুসাইন। আমি যদি ভুল বলি ধরায় দিবেন,
আমরা গ্রামগঞ্জে বলি বাড়ির বারান্দা বা উঠান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? এবার একটু বুঝবেন, আমার দুই হাত দেখবেন, আমার নওগাঁর মান্দাবাসী হাত তুলতে হবে না, আমাকে দেখেন। এই যে আমার স্টেজ, এই যে আমার প্যান্ডেল, এইটা হচ্ছে মনে করেন ফাতেমার বাড়ি। আর এই সামনে যে বাঁশ দিয়ে মিডিয়ার লোকরা দাঁড়িয়ে আছে, এটা হলো ফাতেমার বাড়ির বারান্দা কিংবা উঠান, আপনারা যা বলেন। এবার নবী যখন ঘরে প্রবেশ করবেন, নবীজি বাহিরে দেখছেন হাসান আর হোসাইন দুইজন মিলে বাচ্চা মানুষ খেলা করতেছে। নবীজি সে বলছে, হাসান ও হোসাইন, ও আমার নাতিরা, আমার দিকে তাকাও। তোমরা দুইজন আমার পিঠে চড়ে বসো। একটু মাইকটা হটাচ্ছি, আমাকে দেখবেন নবীজি কেমন করে চড়িয়েছিলেন। আমার নবীজি ঘোড়ার মতো হয়ে গেছেন, ঘোড়ার মতো। হাসান সামনে বসে আছে, হোসাইন পেছনে বসে আছে। নবীজি ঘোড়ার মতো হয়ে এইরকম গোল গোল চক্কর দিচ্ছেন। হঠাৎ করে এক সাহাবী, ইসমুহু জাবের, ওই সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের যখন হঠাৎ করে নবীকে দেখেছে, দোজাহানের সর্দার আল্লাহর পেয়ারা নবী, পেয়ারা হাবিব ঘোড়ার মতো হয়ে আছে, হাসান তার সামনে, হোসাইন তার পেছনে। জাবের চিৎকার দিয়ে বলছে, অবাক করা বিষয়, বাহ বাহ, এত বড় আজব বিষয়। হাসান তোমার কপাল কত ভালো, হোসাইন তোমার কপাল কত ভালো, তোমরা দুই জাহানের সর্দার নবীজির পিঠে চড়ে ঘুরতেছ। এবার নবীজি বলছে, জাবের চুপ হয়ে যাও, স্টপ, জাবের থামো। আরে কার কপাল ভালো? ওদের কপাল ভালো তা নয়, আরে আমার কপাল ভালো। আমাকে তাকায় দেখো, আমার এই পিঠে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে নিয়ে ঘুরতেছি। এবার নবীজি হাসানকে আর হোসাইনকে নামিয়ে ঘরে নিয়ে গেছেন। ফাতেমা খাটে বসে আছেন, নবীজি খাটে গিয়ে বসেছেন। ফাতেমার সামনে হাসান আর হোসাইন খেলা করতেছে। এবার নবীজি একটা মারাত্মক খবর দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যা ফাতেমাকে নাড়িয়ে তুলেছিল, ফাতেমা কলিজাতে খনন করে দিয়েছিল। এত মারাত্মক একটি বাজে নিউজ ছিল। নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা, তোমাকে একটা খবর দিব অগ্রিম ভাবে, ধৈর্যের সাথে চুপচাপ বসে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান কি বলবেন বলেন, আমি তৈয়ার আছি, প্রস্তুত আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতেমা, এই যে তোমার সামনে কলিজার টুকরা হোসাইন বসে আছে, কারবালার জমিনে কাফেররা, ইয়াজিদের সৈন্যরা মিলে হোসাইনকে নির্মম ভাবে শহীদ করবে। হোসাইন চিৎকার করবে, বাঁচাবার মতো কেউ থাকবে না। ফাতেমা, ও আমার নওগাঁবাসী, আমার মান্দাবাসী, একজন মায়ের সামনে যদি বলা হয় তোমার কলিজার টুকরো সন্তানকে নির্বিচারে হত্যা করা হবে, এর কষ্ট যে কত মারাত্মক, একজন মা ছাড়া, একজন বাবা ছাড়া আর কেউ কষ্ট বুঝতে পারবে না। কিন্তু ফাতেমা ইসলামের প্রতি এত ভালোবাসা, নবীর প্রতি এত ভালোবাসা, ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমার কলিজার টুকরা নয়নের মণি হোসাইন যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, আমি ফাতেমার কষ্ট বলতে কিছু নেই, বরং আমি তো গৌরব করব এই কথা বলে, আমি হলাম শহীদ হোসাইনের মা। এই প্রিয় ভাইরা, ওয়াজ কি করা যাবে নাকি যাবে না? আপনাদের উত্তরটা পাইনি, যাবে নাকি যাবে না? এখন বাজে 11:30, ওয়াজ শুরু হয়েছে 10:30-এ, 1 ঘন্টা অলরেডি ডান। কিন্তু আজকে আমার নিয়মটাকে আমি ভাঙতে চাই। এই কথা বলে সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়, ঠিক না বলো? এই কথা বলার সাথে সাথে
ফাতেমাকে নবীজি জড়িয়ে ধরেছেন আর বলছে, ফাতেমা, আমি আমার রবের কাছে দোয়া করি আল্লাহ তোমাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুক। পরের সময় আমিন। এই ফাতেমার মৃত্যু কি ঈমানের সাথে হয়েছে না? হয়েছে। এবার দেখেন হোসাইনের নবীর প্রতি ভালোবাসা কত ছিল। আপনারা অনেকে কারবালার ইতিহাস শুনেছেন, বাট কারবালার ইতিহাস নিয়ে ফেসবুকে, ইউটিউবে অনেক এমন ওয়াজ রয়েছে যার কোনো ভিত্তি নেই। আমি আজকে হাদিস থেকে পরিপূর্ণরূপে ইমাম হোসাইনের যে পেছনে কে উঠেছে, ছেলে বসো ওখানে, পেছনে ওই যে দুজন দাঁড়ায় আছে, পেছনে দুজন আছে, বসো বসো, তোমাদের সাহস তো কম না। আমি ঘেমে শেষ হয়ে যাচ্ছি, আমি আমার কলিজা দিয়ে ওয়াজ করছি, ও একজন উঠে গেছে ওখান থেকে। নগর ভাইরা, কেউ যদি উঠে যায়, আমার চোখে একজন আসছে, আপনার চোখে যে আসবে ওকে ঠাস করে বসাই দিবেন। চায়ের দোকানে বসে বসে 2 ঘন্টা বিড়ি খায়, টাইমের হুঁশ নাই। ফেসবুকে সারাদিন রিলস দেখে কয়েক ঘন্টা, টাইমের হুঁশ নাই। আর ওয়াজ মাহফিলে আসলে 1 ঘন্টার পরে তার মাজা লেগে যায়। এটার নাম উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক কিনা? আমি যদি আরেকজনকে উঠতে দেখি, আমি যে ভালোবাসার ব্যবহার কথা বলছি এটা কিন্তু আর থাকবে না। আমি অল্প সময় কথা বলবো, বা যা বলবো কোরআন থেকে হাদিস থেকে বলবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সিরিয়া দামেস্কে এই মায়েরা যারা আছেন, আম্মা যান, কান খাড়া করবেন। কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যেখানে আছেন কান খাড়া করবেন। এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে বিদায় নিব। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করেছে স্বৈরাচারী কায়দায়, অগণতান্ত্রিক নিয়মে। সরকারি মালের কোনো অডিট নেই, হিসাব নাই, জালেম হয়ে দেশের ক্ষমতার গদি দখল করেছে। এবার ইয়াজিদ খবর পাঠিয়ে দিয়েছে, ইমাম হুসাইন সহ যারাই রয়েছে সবাইকে আমার সামনে মাথা নত করে বাঁচতে হবে, আমার আনুগত্য প্রবণ হতে হবে, আমার কথা শুনতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছে আলীর থেকে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা। আলী হচ্ছেন এমন এক বীর পুরুষ, আসাদুল্লাহ আল গালিব। আলীর সামনে কাফেররা দেখলে, কাফেররা মাথা নিচু করে বলতো, এই দেখ বীর পুরুষ সামনে চলে আসছে, যার শক্তির সামনে হাজার কাফের শক্তি 2 পয়সা ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলো? সে আলীর ছেলে হচ্ছে হুসাইন। হুসাইন বলছে, আমার জীবন থাকতে আমি আমার এই মাথা ইয়াজিদের সামনে নত করব। ইট উইল নেভার হ্যাপেন, এটা হতেই পারে না। ইমাম হোসেনের এক কথা। এবার ইমাম হোসেন পেগাম পাঠিয়ে দিলেন, আমি আসছি কুফাতে, ইয়াজিদকে আমি দেখে নিব। কিন্তু ইমাম হোসেনের যে সঙ্গীরা ছিলেন সবাই ইমাম হোসেনের পায়ে পড়ে গেছে যে, হোসেন আপনি যাবেন না, ইয়াজিদি সৈন্যরা আপনাকে খুন করতে পারে, আপনি যাবেন না। ইমাম হোসেন বলছে এক কথা, খুন বলতে কোনো কথা আমার জীবনে নাই, বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মরতে চাই, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন বের হয়ে গিয়েছে। তবে সাথে কয়জন ছিল এটা মাথায় রাখবেন আজীবনের জন্য। সাথে ছিল নওগাঁবাসী মোট 72 জন, তার ভেতরে 40 জন পুরুষ, 32 জন নারী। এবার আপনাদের পালা, আপনারা আমাকে উত্তর দিবেন, 40 জন নারী না পুরুষ? রাইট আনসার আরেকটু জোরে চাই, 40 জন নারী না পুরুষ? আর 32 জন পুরুষ না নারী? বের হয়ে গিয়েছে কুফায় যাওয়ার জন্য। মাঝ রাস্তায় ইয়াজিদ খবর পেয়েছে ইমাম হুসাইন যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছে।
ইয়াজিদ তার একজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি খবরটা পৌঁছায় দাও, ইমাম হোসেনকে গিয়ে বলো সে যেন আমার সাথে মিটমাট করে নেয়, আমার সামনে মাথা নত করে নেয়। ওই সৈন্য যখন ইমাম হোসেনের কাছে আসছে, ডাক দিয়ে বলছে, হোসেন মারামারি করতে যেও না, সোজা গিয়ে ইয়াজিদের সামনে মাথাটা ঝুঁকায় দাও, মাফ করে দিবে। ডানে কার কথা বলছে? ডানে। এটা আউট অফ লেভেল। আমি তখন থেকে শুনছি কমিটিরা কি করছে এখানে বসে বসে, ওরা ওখানে চুপ করাই দিবে। এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, এরা প্রমাণ করছে আমরা কলিজা দিয়ে শুনতে চাই, ঠিক কিনা বলো? ওখানে কথা বলছে, হাত দিয়ে ফেলবো একেবারে। ভালোবাসার মূল্য বোঝে না, একটা আদব নাই। কতগুলো মানুষ চুপচাপ বসে আছে ওয়াজ শোনার জন্য, ওখানে ইচ্ছা মতো কথা বলতেছে। কমিটি আওয়াজ পাচ্ছে, নিজ দায়িত্বে যাবে, they don't have any responsibility, দায়িত্ব নাই। আমি একটা মানুষ কয়বার বলবো রে ভাই, আমার পরিচয় ভাই আমার, আমরা সবাইকে ইসলামের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা ধমক দেওয়ার জন্য আসি নাই, আমরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে এসেছি, ঠিক কিনা বলেন? তাকবীর দেন, নারে তাকবীর। এবার সেই সৈন্য ইয়াজিদকে গিয়ে খবর দিয়েছে, ইয়াজিদ ইমাম হোসেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, বাট তোমার সামনে সে তার মাথাকে নত করতে পারবে না, সাফ সাফ সে বলে দিয়েছে। এবার ইয়াজিদ খেপে গেছে। ইয়াজিদ বলছে, ৬,০০০ সৈন্য প্রস্তুত হয়ে যাও, আমি হুসাইনের করলা চাই, তার মাথা চাই। ৬,০০০ সৈন্য বের হয়ে গেছে ইমাম হুসাইনকে হত্যা করবার জন্য। রাতের আধারে হুসাইন খবর পেয়েছে আমাদেরকে হত্যা করবার জন্য ইয়াজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়েছে, আমরা সংখ্যায় মাত্র ৭২ জন। এই নওগাঁর ভাইরা, ৪০-৭২ জন কি মারামারি করতে হয় ৬,০০০ সাথে? মিয়া ৬,০০০ মানুষের পা দিয়ে পিষে মারলে তো শেষ হয়ে যাবে। কোথায় ৭২ আর কোথায় ৬,০০০? কিন্তু ইমাম হোসেন বুঝে গেছে আমার সঙ্গীদের ক্ষতি হতে পারে। ফজরের নামাজ শুরু হয়ে গেছে, ইমাম হোসেন সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে সামনের থেকে দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছে, শোনো ও আমার সঙ্গীরা, ও আমার ভাইরা, তোমরা যদি জীবনকে বাঁচাতে চাও আমার সঙ্গে থাকতে যেও না, গো ব্যাক টু ইউর হোম, বাসায় ফিরে যাও। একজন দাঁড়িয়ে বলছে, মালাকা ইয়া হুসাইন, আপনার কি হয়েছে, আপনি ফেরত যেতে বলছেন কেন? হোসেন আমাকে কারণটা বলেন। ইমাম হোসেন ডাক দিয়ে বলছে, আমাদেরকে হত্যা করবার জন্য ইয়াজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়েছে, তোমরা যদি আমার সঙ্গে থাকো একজনও বাঁচতে পারো না। সঙ্গে ডাক দিয়ে বলছে, হোসেন আজকে আপনাকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, বাসায় আমরা জীবন নিয়ে ফিরে যাব, পালিয়ে যাব, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমরা চাইলে জীবন দিব, তবে আপনার জীবনটা আমরা রক্ষা করে ছাড়বো। যদি আজকে আমরা পিঠ পিছু করে পালিয়ে যাই, কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর কাছে? আমরা যুদ্ধ করতে চাই, বাস যেই কথা, যুদ্ধ শুরু হয়ে গেল। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যুদ্ধ হয়েছে। জোহরের আগে ৪০ জন সাথী সব শহীদ হয়ে গেছে, সব। বাকি আছে একজন, তার নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন একা একাই যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে তিনি বুঝে গেছেন আমার শহীদের পেয়ালা পান করা ছাড়া আর কোনো উপায় নাই, আমাকে শহীদ হতে হবে। বাস এই মুহূর্তে শেষ বিদায় নেওয়ার জন্য তার বউয়ের কাছে আসছে। বউকে ডাক দিয়ে বলছে, বউ আমার, এটাই হতে পারে আমাদের জীবনের শেষ দেখা। আমার বউ
আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে ইসলামকে বিজয় করতে হবে। আমি গেলাম শহীদ হওয়ার জন্য। কলিজার টুকরা বোল্ডার দিয়ে বলছে, হোসাইন আপনি একটা মিনিটের জন্য থামেন, 1 মিনিট, বেশি সময় নিব না। হোসাইন বলছে, কি বলবা জলদি বলো, আমাকে যুদ্ধ করতে যেতে হবে। এবার ইমাম হোসেনের বউ তার বাচ্চা নিয়ে আসছে, একদম ছোট্ট নিউবর্ন বেবি, নবজাত শিশু কোলে করে নিয়ে আসছে। আমার 2 হাত দেখে কোলে করে নিয়ে আসছে, ডাকতে বলছে, হোসেন আপনি শহীদ হয়ে যাবেন, আমি আপনাকে বাধা দিব, ওই ঈমান আমার নেই। আপনি শহীদ হন, আমি শহীদের স্ত্রী হয়ে গৌরব বোধ করব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট শিশুটা 3 দিন যাবত না খাওয়া, সফর করতে গিয়ে সব খাবার শেষ। আমার বাচ্চাটা দুধ খাবে, বুকে দুধ নাই, খাবার পাই না, দুধ আসবে কই থেকে আমার বুকে? আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার ছোট্ট সন্তান, আপনার কলিজার টুকরা শিশুকে একদম পানি পান করায় চান, আমার আর কোনো কিছু চাই না। আপনারা তো ইসলাম পেয়েছেন মান নাই, আমি তো ইসলাম পাইছি মান না, ফ্রি ইসলাম পাইছি, ফ্রি কোরআন পাইছি। ইসলামের জন্য কি স্যাক্রিফাইস তারা করেছে। ইমাম হোসেন তার বাচ্চাকে কোলে তুলেছে কেমন করে, আমার হাত না দেখলে বুঝবেন না। 2 হাত দিয়ে বাচ্চার মাজা ধরেছে। এখনো কিন্তু আমি হাদিসটা পরিপূর্ণ বলি নাই। মাজাটা ধরে মাথার উঁচুতে এমন ভাবে নিয়েছে, এমন ভাবে। ইয়াজিদি সৈন্য যারা ছিল সবাইকে ডাক দিয়ে বলছে, তাকায় দেখো, আমার কোলে আমার হাতে নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, বাট এই কলিজার টুকরা নবজাত শিশু এ তোমাদের শত্রু নয়, এটা নবীর বংশধর। আমি তোমাদের পায়ে হাত রেখে একটা আবদার করি, ফুরাতের নদী পড়ে আছে, অফুরন্ত পানি, 1 মিনিট জাস্ট ফুরাতের পানিটা মুক্ত করে দাও, আমার সন্তানকে আমি 1 ফোঁটা পানি পান করাতে চাই। এই কথা বলতে বলতে এক কাফের দূর থেকে 20 মাথা তীর নিক্ষেপ করেছে। তীরটা ইমাম হোসেনের কলিজার টুকরা সন্তানের বুক দিয়ে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্তের ছিটে ফোঁটা লেগে পুরো মুখটা রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আরে কি হলো এটা আমার সাথে? রক্তে পুরো গায়ে মেখে গেছে, পুরো জামা লাল, রক্তে লাল হয়ে গেছে। ইমাম সন্তানের গায়ে রক্ত দেখেও ইমাম হুসাইন হার মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের গায়ে রক্তগুলো এইভাবে পুরো দেহে মেখেছে, আর বলছে, সন্তান তোমার এই রক্ত বৃথা যাবে না, তোমার এই রক্তের বিনিময়ে একদিন পুরো পৃথিবীব্যাপী ইসলামের কালেমা জ্বলবে। দাবিয়ে দাও তো ক্ষমতা কারো কাছে না, ঠিক না বলে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে।